আপনাদের অধিকাংশ ভাইদেরকে দেখতে পারি যারাই দেশে যাওয়ার জন্য টিকিট কাটতে আসেন প্রত্যেকে যাওয়ার যে ব্যাগেজটা ওইটার জন্য গুরুত্ব দিয়ে থাকেন, তবে আসার যে ব্যাগেজটা ওইটা নিয়ে ওইরকম কি বলবো চাহিদা নাই বললেই চলে। তবে আরব আমিরাতে বিভিন্ন ধরনের বিজনেস হয়ে থাকে, তা হচ্ছে দেশ থেকে অনেকেই যারা 20 কেজি হোক 30 কেজি অনেকে সবজি নিয়ে আসতে পারে, এগুলার চাহিদা অনেক বেশি এদেশে। তারপর হচ্ছে বিভিন্ন ফল ফ্রুট, এখন মৌসুমের যে ফল ফ্রুটগুলো এগুলোর চাহিদা অনেক তুঙ্গে। সুতরাং আপনারা যাওয়ার সময় ব্যাগেজের জন্য যে চাহিদাটা থাকে ওটা হয় কি 2 বছর 4 বছর 5 বছর পর যান, এটা স্বাভাবিক। কিন্তু যাওয়ার সময় আপনারা যদি ইউজ বাংলা ইমারত বিমান বাংলাদেশের টিকিট কেটে থাকেন, এয়ারলাইন্স থেকে আপনাদের সরাসরি 30 কেজি করে দিয়ে দিবে, আর ইমারতে হচ্ছে আপনাকে 40 কেজি রিটার্নে দিয়ে দিবে। তবে এয়ার আরবের ক্ষেত্রে আপনাদের কাস্টমাইজ করে নিতে হয়। রিটার্নে আসার সময় যদি 30 কেজি নেন তাহলে ওটার জন্য আপনাকে আরব আমিরাতে 30 দিরহাম পে করতে হয়। সুতরাং এই 30 দিরহামের জন্য আমি বলবো কি কখনো মিস করবেন না, নিয়ে নেবেন। এবং দেশ থেকে আসার সময় যে ফল ফ্রুট হয়ে থাকে বর্তমান সময়ে অনেকেই দেখতেছি বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন ফল নিয়ে আসতেছে 20 কেজি 30 কেজি এনে এনে বিভিন্ন ছোট ছোট দোকানগুলোতে সেল করে দিচ্ছে। তো আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, এটা খুবই লাভজনক বলতে পারি। ভালো একটা অ্যামাউন্টে সেল করতে পারবেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। সুতরাং দেশে যাওয়ার সময় যেরকম ব্যাগের মূল্যটা বুঝেন, আসার সময় যে ব্যাগেজের প্রয়োজন এইটাও চেষ্টা করবেন মূল্যটা বোঝার জন্য, এবং চেষ্টা করবেন আসার সময় যে 30 কেজি পেয়ে থাকেন বুকিংয়ে এবং হাতে হচ্ছে 10 কেজি সম্পূর্ণ ব্যাগেজটা কাজে লাগানোর চেষ্টা করবে। বিভিন্ন সবজি নিয়ে আসতে পারেন অথবা বিভিন্ন ফল ফ্রুট যে যেভাবে পারেন নিয়ে আসবেন, এগুলো এদেশেও একদম নর্মালি সেল করা যায়। তো এই তথ্যটা দেওয়ার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।